বাপের বাড়ির নাম শুনলে কোন মেয়েই না খুশি হয় না, প্রত্যেকটা মেয়েই খুশি হয়, সে বাপের বাড়ির যেমনই হোক না কেন, তাই না? অট্টালিকা থাকুক আর কুঁড়ে ঘরই থাকুক, সেটা হচ্ছে বাপের বাড়ি। যেখানে জন্ম হয়েছে, যেখানে ছোট থেকে বড় হয়েছি, সেখানে টানই অন্যরকম থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি তো বেড়াতে চলে এসেছি গরমের ছুটিতে। সোনা প্রচুর পরিমাণে বায়না করছিল, সেই কারণে ওর বায়না মেটাতে চলে এসেছি। তুই তো বাচ্চা কাছে সবসময় পড়াশোনার মধ্যে থাকবে, একটু বেড়ানোটাও উচিত, সেই জন্য বেড়াতে চলে এসেছি। তো প্রথমত আমি আমার ননদ বাড়িতে বেরিয়েছি। তোমরা আমার প্রত্যেকদিন যারা ব্লগ দেখছো তারা তো দেখতে পাচ্ছ ননদের সাথে কত রকম মানে ঝগড়াঝাটির ভিডিও করেছি। তো সেই ভিডিওগুলো তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো। সত্যি বন্ধুরা, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। অনেকে খুব এত ভালো ভালো কমেন্ট করেছো, সত্যি আমি কমেন্ট পড়েও মুগ্ধ হয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি আমার বাপের বাড়িতে এসেছি। ননদ বাড়ি তো 2 দিন বেরিয়েছি, বেড়ানোর পরে বাপের বাড়ি এসেছি। যেহেতু আমার বললামই তো কাছাকাছি, বেশি দূর নয়, মানে হেঁটে হেঁটে আসা যায়। এই বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি হেঁটে হেঁটেই যাওয়া যায়, গাড়ি লাগে না। তো প্রথমে ননদ বাড়িতে ছিলাম, তারপরে দেখো আমার ভাইয়ের বউ এই আজকে বিকালবেলায় আমাকে আনতে চলে গেছে ননদের বাড়িতে। এমন কিছু দূরে না তো, তো ও গিয়ে বলছে শিগগিরই দিদি চলো আমাদের বাড়িতে। আর আমারও তো মনটা উসখুস করছে কখন বাপের বাড়িতে যাব। বাপের বাড়ি বলে কথা, কিন্তু আমার ননদ আমাকে খুবই ভালোবাসে, মানে ননদের ছেলে ননদ ওরা কিছুতেই মানে চাইছে না আমি আমার বাপের বাড়িতে আসি, ওদের বাড়িতেই থাকি। তো তবুও দিদিভাই বলছিল না বাপের বাড়ি একটু তো যেতেই হয়, সেই ক্ষেত্রে একটু যাও ঘুরে এসো। তো আর একদিন থাকো, তারপরে যে ওরকম করছিল। তারপরে দেখলাম না আর একদিন দিদির বাড়িতে মানে যদি বাড়িয়ে দিই তাহলে আমার বেড়ানোর সংখ্যাটা বেশি বেড়ে যাবে, ছেলের আবার পড়াটা বেশি কামাই হয়ে যাবে। সেই জন্য আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি। আমার ভাইয়ের বউ বিকালবেলা আমাকে নিয়ে এসেছে, ও তো ভীষণ খুশি। তো সেই ভিডিওটা শ্যুট করা হয়নি, কারণ এতটা এক্সাইটেড ছিলাম, এতটা মজাতে ছিলাম। বাপের বাড়িতে আসা মাত্রই সবার সাথে অনেক দিন পর দেখা, মানে অনেক দিন কি মানে 1 সপ্তাহ বা 2 মাস 3 মাস পর দেখা হওয়া, মানে মনে হয় যেন কতদিন পরে দেখছি। এত খুশি ছিলাম, এত গল্প করছিলাম, তখন কোনো ভিডিও শ্যুট করাই হয়নি। তারপরে দেখো আমার ভাইয়ের বউ আমাকে রেখে ও বাজারে গেছে, মানে রাত্রে রান্নাবান্না করবে। ভাই যেহেতু বাড়িতে থাকে না, ও হোটেলে কাজ করে, তো সেই ক্ষেত্রে ভাইয়ের বউকেই আর কি বাজার ঘাট করতে হয়। আর আমার ছোট ভাইপো দেখো আমার কাছে পড়াশুনো করবে বলে, তো এই যে আমার ভাইয়ের বউ অনেকটাই মানে ছোট, আমার থেকে তো অনেকটাই ছোট বয়সে। সত্যি কথা বলতে বয়সে ছোট হলে হবে কি, অনেকটাই বুদ্ধি, ভীষণ পরিমাণে মানে ভালোবাসে, কি বলবো। আর আমার ভাইয়ের ছেলে দেখতে পাচ্ছ আমার পাশে বসেছে, পিসিমণি এসেছে, পিসিমণির পাশে বসে আমি পড়াশুনো করবেও, পিসিমণি তুমি আজকে আমাকে পড়িয়ে দাও। তো এরকম মানে কি বলবো, সত্যি পিসি বা মাসি এই জিনিসটা কিন্তু সত্যি আলাদা হয়। তো আমারও ভীষণ ভালো লাগছে আমি বাপের বাড়িতে এসেছি। সত্যি কথা বলতে বাপের বাড়িতে এসে কখনো বাবা মার সেই অভাবটা পাই না। তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জানো যে আমার বাবা বা মা দুজনের কেউই বেঁচে নেই। আমার মা তো অনেকটা ছোটোবেলায় আমাদেরকে রেখে মারা গেছে, আর আমার বাবা এই ধরো 5 থেকে 6 বছর হলো আমার বাবা মারা গেছে। আমার দাদা বৌদি ভাই, ভাইয়ের বউ এবং আমার ভাইপো, আমার বড় ভাইপো, আমার দাদার একটা ছেলে, আমার ভাইয়েরও একটা ছেলে। তো দাদার ছেলেটা অনেকটা বড় হয়ে গেছে, এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে। তো বড় ভাইপো আমাকে মানে আমাদের বাপের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। ওনারা কখনো বুঝতেই দেয় না বাবা মা নেই যে সেই কষ্টটা, এসে যে মানে অ্যাকচুয়ালি বাবা মা নেই সেই জায়গাটা সবারই কিন্তু খালি রয়েছে। সেই জায়গাটা তো অবশ্যই ফিলিংস হয় যে সত্যি কথা বলতে সবার বাবা মা আছে, আমার নেই। আর বাবা মা জিনিসটা মানে এতটা মানে কি বলবো কাঙাল, আমরা তো কাঙাল, কিন্তু আমার দাদা ভাই এনারা কিন্তু বুঝতে দেয় না। এমনকি দাদা বৌদি ভাইয়ের বউ এনারাও কখনো বুঝতে দেয় না, বলে কি কখনো এসে মন খারাপ করবে না বা কখনো ভাববে না যে বাবা মা নেই বাপের বাড়িতে যাব না, এরকম কখনো ভাববে না। ওনারা মানে বুঝতেই দেয় না। তো বুঝতেই পারছো ভাইয়ের বউ একা হাতে সমস্ত রান্না বাজার করে এনেছে, রান্না বান্না করলো, আমি একটুখানি সবজি কেটে দিলাম। তবু আমাকে বলছিল তুমি চুপ করে বসো, বসে যে আমার সাথে গল্প করো, আমার তাতেই হবে। তো আমি ভাবলাম যে না, আমি বসে বসে গল্প করব আর দাও হাতে একটু পেঁয়াজ রসুনগুলো কেটে দিই, এইটুকুই জাস্ট করে দিয়েছি। এছাড়া কিন্তু কোনো কাজ আমাকে আমার ভাইয়ের বউ বলো আমার বৌদি বলো কোনো কিছুই করতে দেয় না। তারপরে দেখো আমার বর এসেছে, দেখতেই পেলে ভিডিওতে বরমশাই আসবে না, কিছুতেই আসবে না, কারণ ও
কাজ থেকে মানে ডাইরেক্ট বাড়িতে যাবে। আর দেখো শ্বশুর বাড়িতে বউ না থাকলে কিন্তু কখনো বর আসবেই না, সে যেমনই হোক না কেন। যখন আমি এখানে থাকবো তখনই তো আসবে, আর যখন থাকবো না তখন তো আসবেই না একদম। তা আমি আবার কবে বাপের বাড়িতে আসবো তার কোনো ঠিক নেই, সেই জন্য আমি তো ওকে বললাম তুমি আসো, আমি এখানে আছি। তো ও বলছে যে না যাব না। তারপরে আমার ভাইয়ের বউ আবার ফোন করে বলেছে জামাইবাবু আজকে এখানে আসতে হবে, আমি কিন্তু রান্না করছি। তারপরে যাই হোক, আমার বরমশাই কিন্তু মানে শালা বউ এনাদের কথা কখনো ফেলে না। যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, তা সেক্ষেত্রে শালা বউদের কথা তো শুনতেই হবে, তাই না? সেই জন্য আমার বরমশাইও এখানে এসে গেছে। আর দেখো আমার বরমশাই মানে যা যা খেতে ভালোবাসে, ডাল খেতে ভালোবাসে, ডাল করেছে। আমি বলেছিলাম শুধু মাংস রান্না করলেই হয়ে যাবে, কিন্তু ও বলেছে না জামাইবাবু ডাল খেতে ভালোবাসে, ডাল রান্না করবই। সেই জন্য ও ডালটাও রান্না করেছে। আর আমার বরমশাই শালা বউয়ের হাতের রান্নাকে এত প্রশংসা করছে, সে আর কি বলবো, এত সুন্দর রান্না করেছে। সত্যি কথা বলতে আমার ভাইয়ের বউ খুব ভালোই রান্না করে, আমার বৌদিও খুবই ভালো রান্না করে। আমরা হলাম দুই ভাই দুই বোন। আমার বড় বৌদি সবসময় একটা কথাই বলে যে যে যাই বলুক না কেন তোরা সবসময় চার ভাই বোন এক মিলেমিশে থাকবি, কারোর কথা শুনে ঝগড়া অশান্তি করবি না। অনেকে ভাই বোনদের মধ্যে ঝগড়া অশান্তি বাঁধানোর জন্য অনেক কথা বলবে, একটা কথাই মনে রাখবি বাবা নেই মা নেই, সবসময়ের জন্য চার ভাই বোন মিলেমিশে থাকার চেষ্টা করবি। যদি কেউ কখনো কিছু বলে তাহলে সেটা এসে মুখোমুখি বলবি, তাহলে সেটা সমাধান হয়ে যাবে, সেটা নিয়ে মুখ গোমড়া করে থাকবি না। তো যাই হোক, আমার বড় বৌদির কথা শুনে সত্যিই খুব ভালো লাগে। আর আমরা তারপর থেকে মানে বাবা মারা যাওয়ার পর থেকে বা তার আগে থেকেও কখনো আমরা ভাই বোনরা কিন্তু কখনো অশান্তি করি না বা ঝগড়া করি না, বা ওকে দেখে হিংসা করা বা ওকে দেখে হিংসা করা। অনেক ভাই বোনের মধ্যে হয় এই জিনিসটা, আবার সবার মধ্যে হয় সেটা বলবো না, কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু এই জিনিসগুলো হয়, কিন্তু আমাদের মধ্যে কিন্তু কখনো হয় না। তো যাই হোক, আমি সত্যি কথা বলতে আমি বাপের বাড়িতে গেলেও খুবই খুশি হয়ে যায়। আমার বাবা মানে মা তো ছোটোবেলায় মারাই গেছিলো, বাবা নেই, সেই জিনিসটা মানে উপলব্ধি খুব কমই হয়। হ্যাঁ, বাবার ঘরে ঢুকলে বাবার কথা অবশ্যই মনে পড়বে, তাই না? বাবা মা এমন একটা জিনিস, সেটা কখনো চিরদিন ভুলে থাকা যায় না। কিছু তো মনে পড়ে, কিন্তু ওনারা এমনভাবে হাসি খুশির মধ্যে আমরা থাকি, সমস্তটা ভুলে যাই। আর হ্যাঁ, আমার শর্ট ভিডিও তো তোমরা অনেকে দেখছো, আমার ভাইয়ের বউর সাথেও অনেকটা ভিডিও করেছি, এগুলো কিন্তু জাস্ট অভিনয়, কেউ কিন্তু আবার সত্যিটা ভেবে বসো না, ঠিক আছে?